আসসালামু আলাইকুম। আজ শুক্রবারের দিন কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। তো আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। ডিমের কোরমা রান্না করব তার জন্য। তো সেটাকে ভালোভাবে বেরেস্তা করে নিলাম। দেখুন আমার বেরেস্তা হয়ে গিয়েছে। এটা আমি পোলাওতেও দিব, আবার ডিমের কোরমাতেও দিব। আমার ডিমগুলো ভেজে নিচ্ছি, মুরগির ডিমগুলো। সেগুলোকে বেশি ভাজা যাবে না, যেহেতু কোরমা করব ডিমের। এই যে আমার হালকা একটু ব্রাউন কালার করে নামিয়ে নিলাম। তারপর এখানে বাদাম, আপনার রসুন, আদা, দুধ সব পেস্ট একসাথে করে সেটাকে আমি তেলে দিয়ে কষায় নিচ্ছি। কষায় নেওয়ার পরে এটাতে আমি লবণ, স্বাদ মতো যতটুকু লবণের প্রয়োজন, আর দিয়ে দিয়েছি একটু শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আবার কালারটা ভালো হয় জন্য আমি দিয়েছি। আবার কাঁচামরিচ সেটাও দিতে পারেন। তো এখানে এলাচ ফল দিয়ে নিলাম। দিয়ে এখানে আমি 2 প্যাকেট গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দুধটাও এবার ঢেলে দেব। সেই দুধটা ঢেলে দেওয়ার পর এটাকে এবার ভালোভাবে জাল দিয়ে শুকায় নিব। একটু সামান্য চিনিও দিয়েছি মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, যদি ঝাল ঝাল রান্না করতে চান, আবার নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এই তো আমার ডিমের কোরমাটা হয়ে গিয়েছে। এটাতে ওপর আমি ওই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তো কেমন হয়েছে জানাবেন। আমার ডিমের রেসিপিটা ভালো লাগলেও সেটাও জানাবেন কমেন্টস বক্সে। এবার আমি অন্য পাত্রে তেল গরম করে নিয়েছি চলা ফল দিয়ে। তাতে আমি ধুয়ে রাখা সেই পোলাও চালগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। তো ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু লবণও দিয়ে নিলাম স্বাদ মতো। আবার গরম পানি করে রাখছি পোলাও দেওয়ার জন্য। এখানে আমি একটা কথা বলে রাখি যে আমি যেই চালের কোটার মাপের চাল নিয়েছি সেই কোটারই মাপে আবার আমি পানি দিব। তো এখানে আমি আবার বাদামের পেস্ট রেখেছিলাম সামান্য দেওয়ার জন্য, সেটা দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার পোলাও হয়ে গিয়েছে। এবার সেটাতে আমি পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, কারণ দিলে ভালো লাগে আমার কাছে, তাই দিয়া আবার কিছুক্ষণ আমি এটাকে দমে রেখে দিয়েছি। এই তো আমার আজকে ফ্রাইডের থালা বলতে পারেন। এই ডিমের কোরমা টিকিয়াটা আগেই বানানো ছিল, আর সালাদ দিয়ে পরিবেশন করেছি। তো কেমন হয়েছে জানাবেন।